প্রিয় দর্শক, আপনার হাতে বা পকেটে থাকা ছোট্ট এই মোবাইল ডিভাইসটি জীবনকে যতটা সহজ করেছে তার চেয়েও বেশি ধীরে ধীরে নীরবে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে বিপজ্জনক অন্ধকারে। আপনি হয়তো ভাবছেন আপনার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ছোট্ট একটি হাই কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট খুবই সাধারণ বিষয়, কিন্তু আপনি হয়তো জানেন না পর্দার অন্তরালে ওত পেতে থাকা একদল হিংস্র শিকারী একটি অসতর্ক ক্লিকের জন্য অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো সোশ্যাল মিডিয়ায় এমন কিছু গা শিউরে ওঠা গল্প যা দেখলে আপনার ঘুম উড়ে যাবে। আমাদের প্রথম ঘটনাটি রাজধানী ঢাকার এক বেসরকারি চাকুরিজীবী আরিফ সাহেবের। ছদ্মনামের এই আরিফ গভীর রাতে তার ফেসবুকে একটি অপরিচিত আকর্ষক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পায়। হাই হ্যালো থেকে কথা গড়ায় মেসেঞ্জার, ভিডিও কলে। ওপাশে থাকা তরুণীটি চ্যাট করতে করতে হঠাৎ অন ক্যামেরায় বিবস্ত্র হতে শুরু করে এবং আরিফ সাহেবকেও প্ররোচিত করে। মুহূর্তের অসতর্কতায় আরিফ সাহেব ক্যামেরার সামনে আসতেই ভিডিও কলটি কেটে যায়। ছোট্ট একটি ভুলে আরিফ সাহেব ফেঁসে যায় অপরাধী চক্রের ফাঁদে। এরপর থেকেই এই সংঘবদ্ধ অপরাধী চক্র আরিফ সাহেবের সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা সব ধরনের অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিও পাঠানো শুরু করে এবং এক পর্যায়ে আরিফের কাছ থেকে টাকা নেওয়া শেষ হলে আত্মীয় স্বজনের কাছ থেকেও নেওয়া শুরু করে টাকা। সেন্সিটিভ এই ঘটনা ধামা চাপা দিতে না পেরে অবশেষে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় আরিফ। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, অপরাধীদের অস্ত্র তত ধারালো হচ্ছে। এবারের ফাঁদটি আরো ভয়ঙ্কর, যার নাম ডিপফেক। আপনি হয়তো ফেসবুকে বা টিকটকে আপনার সুন্দর একটি ছবি বা ভিডিও আপলোড করেছেন। অপরাধীরা সেই ছবি ডাউনলোড করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনার মুখমণ্ডল কেটে কোনো আপত্তিকর বা পর্নোগ্রাফি ভিডিওতে বসিয়ে দিচ্ছে। দেখতে হুবহু আপনার মতোই লাগবে, কেউ ধরতে পারবে না এটি নকল। এখন শুধু ছবি নয়, ফেসবুকে ভিডিও বা রিলস থেকে আপনার কণ্ঠ হুবহু নকল করছে এই অপরাধী চক্র। সম্প্রতি এক স্কুল শিক্ষার্থীর ফোন আসে তার মায়ের কাছে। কান্না জড়ানো কণ্ঠে মায়ের কাছে টাকা দাবি করে সেই মেয়ে, বলে সে কিডন্যাপ হয়েছে। বিপদে দিশেহারা হয়ে মা তাড়াতাড়ি মুহূর্তেই টাকা পাঠিয়ে দেয় সেই অপরাধী চক্রের কাছে। পরবর্তীতে সময় নিয়ে আস্তে আস্তে জানতে পারে তার সন্তান স্কুলে নিরাপদেই ছিল। মাঝখানে ঘটে গেছে তার সর্বনাশ। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই চোখে পড়ে পার্ট টাইম জবের অফার। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের টার্গেট করা হয়। শুরুতে ইউটিউব ভিডিওতে লাইক দেওয়ার বিনিময়ে 200 থেকে 500 টাকা ক্যাশব্যাক দিয়ে বিশ্বাস অর্জন করা হয়। এরপর বলা হয় 10,000 টাকা ইনভেস্ট করলে 20,000, 20,000 ইনভেস্ট করলে পাবে 40,000। এভাবে লোভের মুখে পড়ে ছাত্রছাত্রীরা বা গৃহিণীরা যখন লাখ লাখ টাকা ইনভেস্ট করেন, ঠিক তখনই পুরো গ্রুপটি ডিলিট করে উধাও হয়ে যায় অপরাধী চক্র। নিঃস্ব হয়ে যায় হাজারো অসতর্ক মধ্যবিত্ত, উচ্চবিত্ত থেকে সকল শ্রেণী পেশার মানুষ। মনে রাখবেন, সাইবার দুনিয়ায় আপনার অসতর্কতাই অপরাধীদের সবচেয়ে বড় শক্তি। তাই আপনাকে মনে রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 1, অপরিচিত প্রোফাইলকে না বলুন। প্রোফাইল লক করা বা কোনো মিউচুয়াল ফ্রেন্ড ছাড়া অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট ভুলেও গ্রহণ করবেন না। বিশেষ করে গভীর রাতে আসা কোনো ভিডিও কল রিসিভ করবেন না। নাম্বার 2, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমেল আজই 2 ফ্যাক্টর সিকিউরিটি চালু করুন, যাতে কেউ পাসওয়ার্ড জানলেও আইডি হ্যাক করতে না পারে। নাম্বার 3, ওভার শেয়ারিং বন্ধ করুন। আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, আপনার সন্তান কোন স্কুলে পড়ে, সব কিছু পাবলিকলি পোস্ট করা বন্ধ করুন। অপরাধীরা আপনার এই তথ্যগুলো দিয়েই আপনার প্রোফাইল তৈরি করেন। নাম্বার 4, টাকার ফাঁদে পা দেবেন না। অনলাইন কোনো অচেনা লিঙ্ক ক্লিক করে বা ঘরে বসে সহজে আয়ের লোভে কোনো টাকা অগ্রিম লেনদেন করবেন না। নাম্বার 5, ভয় না পেয়ে আইনের আশ্রয় নিন। যদি কখনো ব্ল্যাকমেলের শিকার হন, লোকলজ্জার ভয়ে টাকা দেবেন না। টাকা দিলে ব্ল্যাকমেল কখনো বন্ধ হয় না। সরাসরি পুলিশ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। প্রিয় বন্ধুরা,
জীবন চলার পথে পর্দার ঠিক অন্তরালে কিংবা আপনার খুব কাছে ঘনিষ্ঠ ব্যক্তিটিও যে আপনার শত্রু নয়, সেটি আপনার যাচাই করার সুযোগ নেই। তাই প্রতিটি পদক্ষেপ হোক সতর্কতার সাথে, এবং নিজেকে বাঁচিয়ে প্রযুক্তির উৎকর্ষতার প্রতিটি পদক্ষেপে একটি যুদ্ধ আপনাকে ফেস করে এগিয়ে যেতে হবে। তাই আর কোনো অসতর্কতা নয়, সতর্কতাই আপনার জীবনকে দিতে পারে সবচেয়ে বেশি নিরাপত্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।